নমস্কার। পিতৃ দিবস উপলক্ষে আমার একটি লেট পোস্ট। আপনাদের যদি পোস্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকের এই পোস্টটি একটু অন্যরকম হবে। সাধারণত আমরা কি করি, পিতৃ দিবস উপলক্ষে আমরা বাবাদের জন্য অনেক আয়োজন করি, বাবাদের জন্য কেক আনি, ঘরদোর সাজাই। তারপরে আমাদের যদি পুরনো কোনো ছোটোবেলার ছবি থাকে বাবার সাথে, সেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। আমরা অনেক সুন্দর সুন্দর কথা লিখি এবং আমরা বাবাদের জন্য গান করি, অনেক কিছু করি। কিন্তু আজকে একটি ছোটো করে গল্প আপনাদের শোনাবো এবং বলতে পারেন এটি একটি আমার নিজের তৈরি একটি গল্প। এবং একটি মেয়ে যার হয়তো বাবা নেই, হ্যাঁ, এবং এই পৃথিবীতে নেই, এবং এই পিতৃদিবসের দিন, হ্যাঁ, ঠিক তার কেমন মনে হচ্ছে সেই নিয়েই আমার এই গল্পটি। তো চলুন শোনা যাক গল্পটি। সৌমিলি তার ঘরে একলাই বসেছিল। সে তার বাবার ফটোটা জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল। সদ্য তার প্রেম ভেঙেছে। সে যে ছেলেটিকে ভালোবাসত, অভিক, সে তাকে ডিচ করেছে। সে একটি অন্য মেয়েকে ভালোবাসে। একদিন অভিক তাকে বলেছিল যে একটা গোটা দিন, একটা গোটা রাত তার সাথে কাটাবে। কিন্তু সৌমিলি যখন অভিকের বাড়ির দরজায় গিয়ে পৌঁছায়, তখন দেখে অভিক একটি অন্য মেয়ের সাথে সময় কাটাচ্ছে, অন্য মেয়ের সাথে পিৎজা খাচ্ছে, ওয়াইন খাচ্ছে, সিনেমা দেখছে, কত মজা করছে। দরজার বাইরে থেকে সব কিছু দেখে সৌমিলি বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে এসে বালিশে মুখ গুজে অঝরে কাঁদতে থাকে আর ভাবতে থাকে, ইস, আজ যদি বাবা থাকতো তাহলে হয়তো বাবার সাথে সব কিছু শেয়ার করতে পারতো। ছোটোবেলায় স্কুলে যখন ক্লাসমেটরা তাকে বুলি করতো, তখন সে বাড়ি এসে তার বাবার কোলে মুখ লুকিয়ে কাঁদতো আর বাবাকে বলতো, বাবা বাবা, জানো তো ওই মেয়েটা না আমাকে আজকে খুব বুলি করেছে, জানো তো আমাকে চিমটি কেটেছে, পেন দিয়ে আমার হাতে দাগ কেটে দিয়েছে। আমি ম্যামকে কমপ্লেন করে দিয়েছি, কিন্তু ম্যাম শোনেনি, ম্যাম উল্টে আমাকেই বকেছে। প্লিজ বাবা, তুমি ম্যামকে গিয়ে বলবে, আমার একটু ভালো লাগে না ও আমার সাথে এরকম করে, জানো তো। ও বাবা, জানো তো ওই ছেলেটা আমাকে বলেছে আমার বাবা একটা পাতি চাকরি করে। আমার বাবার চাকরিটা নাকি কোনো চাকরি নয়, এর চেয়ে ওর বাবা নাকি ঢের ভালো চাকরি করে, নেভিতে জব করে লাখো টাকা মাইনে পায়। জানো তো বাবা, তোমার সম্পর্কে এরকম বাজে বাজে কথা বললে আমার একটুও ভাল লাগে না শুনতে। সেই ছোটোবেলার স্মৃতিগুলো তার মনে আবার ভেসে উঠল। সে ভাবতে থাকলো ছোটোবেলায় বাবার সাথে কতই না সময় কাটিয়েছে। একসাথে সিনেমা দেখতে গেছে, একসাথে বসে কার্টুন দেখতো। স্কুলে যাওয়ার আগে বাবা তাকে খাইয়ে দিত, তার টিফিন গুছিয়ে দিত। ওর তো মা ছিল না, মা তো অনেক আগেই চলে গেছে। তারপর ওর বাবা ওকে ইউনিফর্ম পরিয়ে দিত, স্কুল থেকে বাড়ি আসলে ওর সাথে বসে স্কুলের সমস্ত গল্প শুনতো। কিন্তু আজ তো ওর বাবা নেই, আজ কার সাথে ও শেয়ার করবে? আজ তো ওর কোনো বেস্ট ফ্রেন্ডই নেই, ওর বাবাই তো ওর বেস্ট ফ্রেন্ড ছিল। ছোটোবেলায় ওর এখনও মনে পড়ে বাবার সাথে পার্কে বেড়াতে যেত, আইসক্রিম আর ফুচকা খেতে সৌমিলি ভীষণ ভালোবাসত। ওর বাবা রোজ 10 টাকা জমিয়ে রাখত, সেই 10 টাকা থেকেই একটা করে 10 টাকা নিয়ে পার্কে যেত। ব্যাস, ওই 10 টাকার ফুচকা খাওয়া, তারপরে পার্কে দোলনায় চড়া। ওর বাবা ওকে দোলনায় দুলিয়ে দিত আর সৌমিলি বলতো, বাবা আরও জোরে দোলাও। কিন্তু আজ পিতৃদিবসের দিন সৌমিলির ওর বাবার কথা ভীষণ মনে পড়ছে, খুব মনে পড়ছে। সদ্য ওর বয়ফ্রেন্ড ওকে ডিচ করেছে, আর এই কথাটা শেয়ার করার মতন কাউকেই ও খুঁজে পায়নি। ওর কলেজের সমস্ত বন্ধুদের কাছেই ও গেছে শেয়ার করার জন্য, কিন্তু কেউই শুনতে চায়নি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজও বুঝতে পারছি যে ওর লাইফে ওর বাবাই একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল, যার কাছে সব কথা শেয়ার করতে পারতো এবং কেউ ওকে কোনো জাজ করতো না। বাবা ওকে কখনো জাজ করতো না, ও সমস্ত কথা মন খুলে শেয়ার করতো। কিন্তু ওর বাবা ওকে কোনোদিন কোনো বিষয়ে ওকে জাজ করেনি, বরং মনোযোগ দিয়ে ওর সমস্ত কথা শুনেছে এবং ওর সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। যখন ও অনেক দুঃখ কষ্টে থাকতো, তখন ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে মিষ্টি গলায় জিজ্ঞেস করতো, মনা, এই মনা, কি হয়েছে তোর? এরকম মুখ ভার করে আছিস কেন? আমাকে বল,
তোর কোনো কষ্ট হয়েছে? দেখ তোর বাবা আছে তো, তোর বেস্ট ফ্রেন্ড, তোর বাবাকে সব কিছু শেয়ার করতে পারিস। কিন্তু আজ সৌমিলির সে বেস্ট ফ্রেন্ডটা নেই। আজ সৌমিলির বেস্ট ফ্রেন্ড তো ভগবানের কাছে আকাশে তারা হয়ে গেছে। তাই সে সারাটা রাত জেগে আকাশের দিকে তাকিয়ে শুধু তার বাবাকে মনের সমস্ত কথা বলে গেছে। যদি তার বাবা তার সমস্ত কথা শুনতে পায়, সে ফটোটা আগলে রেখেই রাত্রিবেলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নমস্কার। পোস্টটি যদি ভালো লাগে তাহলে আরও একবার বলছি, লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না।